নমস্কার, ধ্যানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব রসুন মাশরুম। তার জন্য দেখুন মাশরুমগুলোকে ভালো করে দু খণ্ড করে আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে। আর এখানে নিয়েছি দেখুন হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর আছে সবুজ ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি দেখুন ডিম, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ আর বেসন গুঁড়ো 1 চামচ নিয়েছি। আর রেড চিলি সস, সয়া সস আগেই দেখিয়েছি আপনাদের, আর টমেটো সস। আর এখানে আছে রসুন বাটা একটু বেশি 2 চামচ আর আদা বাটা 4 চামচ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আছে সামান্য বাটার। আর এখানে আছে দেখুন, এখানে সামান্য একটু দেখাচ্ছি দেখুন গরম মশলা আছে, প্রয়োজন মতন আমি গরম মশলাটা ব্যবহার করব। আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সবজির মধ্যে, সবুজ সবজির মধ্যে। আর এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে আগে মেখে নেব গোলমরিচের সাথে, কর্নফ্লাওয়ার আর বেসন আর ডিম দিয়ে। এবার এই যে মাশরুমগুলোকে আমি এই মিশ্রণটার মধ্যে ভালো করে মেখে নেব। সমস্ত মাশরুমগুলো ভালো করে ধুয়ে একটু গরম জলে ধুয়েছি, ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে নুনটা ঝারিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি মাশরুমটাকে ব্যাটারের সাথে। আর এদিকে সামান্য একটু তেল গরম করতে দিয়েছি। সামান্য তেল বলতে এখানে সরষের তেল নিয়েছি আমি 3 থেকে 4 চামচ। এগুলো একটু ভেজে নিই ভালো করে, উলট পালট করে এগুলো একটু লাল করে ভেজে নেব। যাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে এগিয়ে যায়। সবার কাছে আমার অনুরোধ থাকলো যেন আমার চ্যানেলটা এগিয়ে যায়, সাহায্য করবেন। আপনাদের সাহায্যে আমি যেন নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবারে দেখুন আমি মাশরুমগুলো দিয়েছি, এবার একটু উল্টে দেবো। সমস্ত মাশরুমগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মাশরুমগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে তুলে নেব। এখন একটু উল্টে দিচ্ছি আমি। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে একবার করবেন। দেখুন আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, আমি মাশরুমগুলো তুলে নিয়েছি। ওই একই তেলেতেই আমি দিয়ে দেবো একটু বাটার, সামান্য একটু বাটার দিয়ে দেবো। দিয়ে তেলটা আমি বেশি পরিমাণ এখানে ব্যবহার করি না। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন লবঙ্গ, তিনটে লবঙ্গ দিয়েছি ফোড়নে। আর বাটারটা এবারে গলে গেছে দেখুন, লবঙ্গর সাথে বাটারটা গলে একটা সুন্দর স্মেল বেরোয়, গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার কাঁচা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন, ধনেপাতা আছে, ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এই মিশ্রণটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর এই মিশ্রণেতে একটু নুন চিনি আমি পরিমাণ মতন দিয়ে দেবো, স্বাদ মতন দিয়ে দিলে কী হয়, এই ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। তার জন্যই আমি নুনটা আগে দিয়ে তারপরে সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়বো, ভালো করে ভাজবো। এবার ভাজা হয়ে গেলে আমি রসুন, যেহেতু রসুন মাশরুম সেহেতু আমি রসুন বাটাটা একটু বেশি নিয়েছি, আর আদাটা সামান্য একটু আদা নিয়েছি। রসুনটা 2 চামচ রসুন আছে বাটা। এবার রসুনটাকেও এর সাথে একটু ভালো করে ভেজে নিই। রসুনটা যেন না একদম লাল হয়ে যায়, লাল হয়ে গেলে একদম মাশরুমটা তাহলে তেতো হয়ে যাবে। এবার এখানে দেখুন রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস, এটা 3 চামচ আছে। রেড চিলি সস আছে 1 চামচ, সমস্ত সসগুলো 1 চামচ আছে, কিন্তু সয়া সস একদম 4 ভাগের 1 ভাগ আছে। নিয়ে আমি এবার এই যে সসের বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, জল একটু প্রয়োজন ভাজার জন্য। আবার একটু ভাজবো এটাকে, একদম শুকনো করবো, আমি জল দেবো না। যেহেতু আমি মাশরুমটা ভেজে নিয়েছি আগে, তাই মাশরুমটা অনেকখানি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা মাশরুমটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে একদম আঁচটা ছিমিয়ে দেবো, একদম হাইতে দেবো না, তাহলে সমস্ত উপকরণগুলো পুড়ে যাবে বা লেগে যাবে।
তার জন্য আমি একদম ছিঁড়ে দিয়ে এটা রান্না করি। যাদের এই মাশরুমের রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে একবার করবেন। এবার আমি চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন 5 মিনিট বাদে আমার দেখুন মাশরুম থেকে তেল ছেড়ে গেছে। পুরো মাশরুমটা আমার রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি গরম মশলা উপর থেকে একটু সামান্য 1 চামচ গরম মশলা, আপনারা চামচ মেপে দেবেন, আমি আন্দাজ করেই গরম মশলাটা দিলাম। গরম মশলাটা দিয়ে আবার একটু মাশরুমটাকে রান্না করে নেব, কারণ আমি এখানে একদম জলের ব্যবহার করব না, আমি সিমে দিয়েই মাশরুমটা রান্না করব। এবারে দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে মাশরুমটা। কমেন্টে জানাবেন কারা কীরকমভাবে মাশরুম তৈরি করেন। আমি এইভাবে মাশরুম তৈরি করছি, যদি পছন্দ হয় আপনারা একবার বাড়িতে করবেন। দেখুন আমার তৈরি রসুন মাশরুম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।